দেখতে দেখতে পুজো প্রায় চলে আসলো। মহালয়ার আর বাকি 7 দিন, মানে আজ রবিবার, সামনের রবিবার মহালয়া। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলির মিন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। আজ বেরাচ্ছে শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গা প্রতিমা। শিল্পী স্টুডিও থেকে মা দুর্গা প্রতিমা বেরানোর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম শিল্পী মিন্টু পালের দ্বিতীয় স্টুডিওর ঠিক সামনে। আগের বছরও এখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গা প্রতিমা বার করা হয়েছিল। সামনে যেমন আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর, তার ঠিক পাশে রয়েছে মা লক্ষ্মী। এখানে যেটা দেখতে পাচ্ছি আজ প্রায় শেষের পথে, মানে আর একটুখানি হয়তো বাকি রয়েছে, মাঝামাঝি বরাবর রয়েছে মা দুর্গা প্রতিমা। ভেতরে রয়েছে কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুর। আর মাত্র অল্প সময়ের অপেক্ষা, শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে মা চলে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে। সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রথমে যেমন বের করা হচ্ছে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীকে। দেখো এখানে যেমন তারা চলে এসছেন ঠাকুর টানার জন্য। বেশ দারুণ একটা মুহূর্ত, যেমন তারা বলে হাইও, আমিও আছি আজকে এবং তোমাদেরকেও দেখাবো। দারুণ লাগছে এই মুহূর্তটা দেখতে। দেখো কতজন মানুষ মিলে বার করছে ঠাকুর, তোমাদেরকে দেখাই। এখানে সন্তোষ মিত্র স্কোয়ারের গাড়ি চলে এসছে। প্রথমে যেমন গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুরকে বার করা হলো এবং সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই গাড়ির মধ্যেই তাদেরকে তোলা হবে, সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে করে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীকে গাড়ির মধ্যে তোলা হচ্ছে। কতটা উঁচু দেখো, এই জায়গা থেকে ওপরের দিকে আস্তে আস্তে করে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুরকে তোলা হলো। মানে ভাবতেই পারছো তোমরা কতটা রিস্কের ব্যাপার। শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে আজ বেরাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গা প্রতিমা। প্রথমে যেমন তোমাদেরকে দেখালাম গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর, আর তারপরে রয়েছে মা দুর্গা। দুর্গার অনেকটাই পরিমাণে হাইট রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। মা দুর্গাকে বার করার জন্য ওপরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এই প্লাস্টিকের অংশগুলো খোলা হচ্ছে, তারপরে আস্তে আস্তে দুর্গা প্রতিমাকে বার করা হবে এবং সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। আর আমরা এখন যেটা দেখতে পাচ্ছি মায়ের হাত এখানে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। অনেকটাই পথ যাবে মা, তারপরে মাকে সেট করা হবে, মানে অনেকটাই প্রসেস রয়েছে, যেটা তোমাদেরকে এখন আপাতত দেখাতেই পারছি। প্রথমে যেমন তোমাদেরকে দেখালাম গাড়িতে উঠলো গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আজকে যেমন সারাদিন ধরে বৃষ্টি চলছে, তাই জন্য দেখো সম্পূর্ণটা প্লাস্টিক দিয়ে ঢাকা হয়ে গেছে। প্রথমে যেমন তোমাদেরকে দেখালাম মায়ের এই হাতের মধ্যে কাপড় বাঁধা হয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি মায়ের সব হাত এখানে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। এরপরে আস্তে আস্তে করে এই যে অংশটা এটা খুলে দেওয়া হবে, তারপরে মাকে বার করা হবে। এতক্ষণ ধরে ওয়েট করছিলাম মা বের হবে। দেখো মোটামুটি মায়ের এখানে হাতের যে অংশ, সেই অংশগুলো বাঁধা হয়ে গেছে। আর এখানে যে জায়গার মধ্যে দাঁড়িয়ে কাজ করছিল সেই জায়গার যে বাঁশ, সেই বাঁশও খুলে দেওয়া হয়ে গেছে। এবারে এখানে যে নিচের অংশ, সেই নিচের অংশে দড়ি বাঁধা হচ্ছে, তারপরে আস্তে আস্তে করে মায়ের স্টুডিওর মধ্যে দিয়ে মাকে বার করা হবে এবং তোমাদেরকেও দেখাবো। অবশেষে শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে মা দুর্গাকে আস্তে আস্তে বার করা হচ্ছে। দেখো বেশ দারুণ লাগছে, কতজন মানুষ এবং দেখো কতটা পরিমাণের ভিড়, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। আর আশা করি তোমরা বুঝতেই পারছো। মাকে বার করা হলো। দেখো
বেশ দারুণ লাগছে দেখতে। তোমাদের দেখালাম গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তারপরে দেখালাম মা দুর্গা, তারপরে আস্তে আস্তে করে বেরিয়ে চলছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। দেখো বিকেল ঘনিয়ে প্রায় সন্ধে 6:30টার কাছাকাছি বাজতে যায়। আজ আমি এসেছিলাম শিল্পী মিন্টু পালের স্টুডিওতে, আর আজ বেরালো শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গা প্রতিমা। 7 দিন পর মহলা। তোমরা আশা করি বুঝতেই পারছো। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে সারা রাত শ্রীভূমিতে ছিলাম, সকালবেলা আসলাম, 3 ঘন্টা ঘুমানোর পর আবারও আমি চলে আসলাম